ঢাকাতে হচ্ছে আমরাই ফার্স্ট এই চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠাটা নিয়ে আসছি। সবকিছু মেনটেন করে দেন হচ্ছে এই পিঠাটা বানাতে হয়। মানে অনেক লেন্দি একটা প্রসেস, অনেক লেন্দি। আব্বা আম্মার যদি বৃদ্ধ বয়সে তাদের কিন্তু দেখার মতো আমরা 5 বোন ছাড়া কেউ নাই। তো বাবা মাকে সবসময় চেষ্টা করতাম যে তাদেরকে একটা সাপোর্ট দিব বা তাদের হচ্ছে এমনভাবে সেট করে দিয়ে যাব যাতে তাদের মেয়েদের হাজবেন্ডদের কাছে না যাওয়া লাগে। এক কথায় অসাধারণ, একেবারে মায়ের হাতের রান্না, একেবারে গ্রামের ফ্লেভার আছে মাটির হাঁড়িতে এবং কাঠের চুলায় রান্না করার জন্য খাবারের টেস্ট অসাধারণ লাগছে। লেগ পিসের সাইজ কিন্তু খুবই ছোট। এটা ছোট হওয়ার কারণ হচ্ছে এটা একদম দেশি হাঁস। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একজন স্মার্ট সুন্দরাপুর ফুড কার্টে। তার এখানে নাকি অনেক জোস খাবার বিক্রি করে। তিনি বিক্রি করে হান্ডি বিফ, হান্ডি হাঁস এবং ইউনিক একটি পিঠা। কি যেন একটা পিঠা, কোন দেশ থেকে নিয়ে আসছে সেই জানে। সেটা নাকি প্রচুর পরিমাণে সেল হয় এবং তার থেকে মেন কথা হচ্ছে তার খাবার টেস্ট নাকি অনেক সুস্বাদু। তো এগুলো কি আসলেই নামে সুস্বাদু নাকি আসলে সুস্বাদু সেটা আজকে ট্রাই করবো এবং আপনাদেরকে এ টু জেড জানাবো। তো চলুন যাওয়া যাক। অলরাইট, তো এই সেই স্টোর যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো আপু ভালো আছেন আপনি? জি ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপু আপনার এখানে কি ফুড পাচ্ছি আমরা? আমার এখানে পাবেন হান্ডি বিফ, হান্ডি হাঁস, সাথে রয়েছে চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা খোলাজা, যেটা হাঁসের ডিম দিয়ে বানানো হয়। তো হান্ডি বিফ, হান্ডি হাঁস এগুলো তো আমি দেখতে পাচ্ছি না আপু। জি এই তো এই পাশে আছে। একটু কাইন্ডলি দেখান তো। এই যে রয়েছে আমার হান্ডি হাঁস আর হান্ডি বিফ। এখানেই হচ্ছে মূলত আমরা রান্না করি। আর এই চুলাটা দেখতেছেন, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি আমার এক ছোট ভাই সহ সিমেন্ট দিয়ে। আর এখানে আমরা লাকড়িতে এই হান্ডিতে রান্না করি আর কি। এটা কি একদম অথেন্টিক ওয়েতে হান্ডিটা রান্না করা হয়? একদম টোটালি অথেন্টিক ওয়েতে হচ্ছে আমরা রান্না করি। কজ আমার মা হচ্ছে বাসা থেকে মশলা টশলা সব কিছু দিয়ে মেরিনেট করে বক্স ভরে আমাদেরকে দিয়ে দেয়, আমরা এখানে হচ্ছে বসিয়ে দিই। অনেকে আবার কি করে যে রান্না করে একদম হাঁড়িতে রাখে, না না বলে না, যে ওরকম হান্ডি কোনো বিফ। কিছু না, মাত্র হচ্ছে আমার কয়লাগুলো সরিয়েছি, মানে এত পরিমাণে তাপ আমি দাঁড়াতে পারছিলাম, আমার যেহেতু কুক হয়ে গেছে যাতে লেগে না যায়, যার কারণে হচ্ছে আমি মাত্র কয়লাগুলো সরিয়ে ফেলছি। ওকে ফাইন, তাহলে আপনি আমাকে একটু দেখান তো ফুডটা, হান্ডি বিফটা দেখান। এটা হচ্ছে আমার হান্ডি বিফ। আপনারা দেখতে পাচ্ছেন একদম দোয়া উঠতেছে আর অস্থির একটা গ্রান আমি অলরেডি পাচ্ছি। এটা এক প্লেট কত করে বিক্রি করেন? এটা হচ্ছে 220 টাকা এক প্লেট। 5 পিস থাকে, 1 পিস রসুন থাকে। এক প্লেট একটু তুলে দেখান দেখি কোয়ান্টিটিটা কিরকম। জি অবশ্যই। প্রচুর পরিমাণে গরম, আমি নিজেই ধরতে পারছি না। এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি না, এক প্লেট? হ্যাঁ, এটার সাথে একটা রসুন হবে আর সাথেও রয়েছে ঝোল। আমরা ঝোল দেই, পর্যাপ্ত পরিমাণে ঝোল দেই, মানে ঝোল আনলিমিটেড, যে যত খেতে পারে, কাস্টমার যত নিতে পারে। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, একদম যে খারাপ বলবো ঠিক তা না। আমাদের এই গরুর মাংসগুলো আমরা কালেক্ট করি, আমার বাসার সামনে একটা দোকান আছে একদম ফ্রেশ, সে প্রতিদিন হচ্ছে গিয়ে গরু জবাই দেয়, ওইখান থেকে আমরা হচ্ছে ফ্রিজে রেখে হচ্ছে আমরা রান্না করি না, একদম প্রতিদিনের মাংস প্রতিদিন নিয়ে এসে রান্না করি। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো নেগেটিভ কোনো রিভিউ আসে না যে মাংস ভালো না বা এই টাইপের কোনো কিছু আসেনি। সো এটা অথেন্টিক বাংলাদেশে হচ্ছে গিয়ে গরু। তারপর আপনার হান্ডি হাঁসটা একটু কাইন্ডলি দেখান তো। জি অবশ্যই। এটা হচ্ছে আমার হান্ডি হাঁস। লং টাইম কয়লাতে থাকার কারণে অলরেডি হচ্ছে এটা একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে, যে দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে এটা কোয়ান্টিটিটা দেখাই। আমরা হচ্ছে এটা টোটাল 4 পিস দেই, 1 পিস রসুন। তো হাড্ডি আর হচ্ছে গিয়ে মাংস মিলিয়ে ঝিলিয়ে দেয়, যেহেতু আমরা নতুন উদ্যোক্তা, আমাদের সেল কম, তো আমরা একটু চেষ্টা করি হচ্ছে গিয়ে সবকিছু মেনটেন করে দেওয়ার, যাতে কাস্টমারটা বেশি আসে। হ্যাঁ কাস্টমারটা বেশি আসে। তো ডেইলি আপনার সেল কেমন হচ্ছে? কতগুলো হান্ডি বিক্রি করেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে। কজ আমি আজকে হচ্ছে টোটাল প্রায় 4টার কাছাকাছি হচ্ছে হাঁস নিয়ে আসছি আর বিফ 2 কেজির মতো নিয়ে আসছি। আমরা বেশি পরিমাণে আনি না, কজ বাই এনি চান্স যদি রয়ে যায় এটা আবার দেখা যাচ্ছে আমাদের একটা লস, আবার পরের দিন দেখা যাচ্ছে যদি আমি কাস্টমারকে দিতে যাই তো এটা আমার অথেন্টিক একটা স্বাদ পাওয়া যাবে না আর টাটকা একটা ব্যাপার থাকবে না। তো আমরা চাচ্ছি না কাস্টমারকে মানে বাসি কোনো খাবার খাওয়াতে, একেবারে হচ্ছে কি অল্প পরিমাণে নিয়ে আসি যতটুকু আমার যায়। ইভেন আমরা 8টা বাজে বা 9টা বাজে আমাদের শেষ হয়ে যায়। আপনি স্টার্ট করছেন কতদিন হলো এটা? আমার এটা হচ্ছে প্রায় 1 মাস 2-3 দিনের মতো হয়েছে স্টার্ট করেছি। প্রথম যেদিন স্টার্ট করেছিলেন কতগুলো হাঁস আর কত কেজি গরুর মাংস বিক্রি করেছিলেন? প্রথম যেদিন আমি স্টার্ট করি ওই দিন হচ্ছে আমি 2টা হাঁস আর 2 কেজি বিফ দিয়ে শুরু করি। এখন 4টা 5টা এরকম এখন সেল হয়? যাচ্ছে 4টা 5টা যাচ্ছে। দিন দিন আরো বৃদ্ধি পাবে আশা করি। জি অবশ্যই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের কোয়ান্টিটিটা, তো সবগুলো থেকে একদম দোয়া উঠতেছে। তো যাই হোক, এই শীতের মধ্যে খোলাজা পিঠা
আর এই হাঁসের মাংস একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো যাই হোক আমরা ট্রাই করবো আর কি কি ফুড পাওয়া যায় সেটা আপনাদেরকে জানাবো। তো আপু খোলা যায় পিঠাটা তো আপনি ঢাকায় প্রথম নিয়ে আসছেন না? জি, তো ঢাকা আমরাই এটাতে প্রথম। কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করেন কাইন্ডলি যদি একটু বলতেন। এটা মূলত হচ্ছে আতপ চালের গুঁড়ো মিক্সড করা, আর সাথে কিছু জিনিস আছে যেটা হচ্ছে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। ওগুলো কি সিক্রেট রাখছেন? হ্যাঁ, সিক্রেট রেখেছি। আর ঢাকাতে হচ্ছে আমরাই ফার্স্ট এই চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যায় পিঠাটা নিয়ে আসছি। এর আগে আমি কখনো কোথাও কোনো রেস্টুরেন্টও দেখিনি, স্ট্রিট ফুডও দেখিনি। কাইন্ডলি আমাকে একটা পিঠা বানাই দেখান তো। জি অবশ্যই, আমি দেখাচ্ছি। এটা খুবই সেনসিটিভ একটা পিঠা, বেশি কুক করা যাবে না, আবার তাড়াতাড়ি উঠানো যাবে না, সব কিছু মেনটেন করে দেন হচ্ছে এই পিঠাটা বানাতে হয়। মানে অনেক লেন্দি একটা প্রসেস, অনেক লেন্দি। এক একটা প্রাইস কত করে রাখেন আপু? আমাদের এটার সাথে কিছু এক্সপেন্সিভ জিনিস আছে, যার কারণে আমরা হচ্ছে এটা 20 টাকা করে রাখি পিস। প্রত্যেকটা প্রাইস 20 টাকা করে? জি। একটা পিঠা রেডি হতে কতক্ষণ লাগে? এটা হচ্ছে আমার যে তাওয়াটা দেখতেছেন খোলাটা, এটার উপর ডিপেন্ড করে। এটা যখন প্রচুর পরিমাণে হিট থাকবে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মিনিট আর কি হাইস্ট। আর যখন হচ্ছে এটা একটু ঠান্ডা থাকবে তখন একটু সময় লাগে। এটা ওয়ান লাইকে যে আপনার চাপটি পিঠার মতো? ওয়ান কাইন্ড অফ, এক এক দেশে এক একটা বলে। কেউ চিতই বলে, মানে একদম পাতলা চিতই, আবার কেউ হচ্ছে গিয়ে চাপটি বলে, কেউ খোলা যায় বলে। তবে এটার নাম হচ্ছে গিয়ে খোলা যায়, যেটা হচ্ছে নোয়াখালী আর চিটাগাঙে হচ্ছে গিয়ে বেশি খাওয়া হয়। আপনি কি শুধুমাত্র এই ফুড কার্টটাই চালান নাকি স্টাডিও করেন? আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি, মাস্টার্স শুরু করিনি, করবো ইনশাল্লাহ। তো বিবিএ কমপ্লিট করে জবের পিছনে না ছুটে আপনি এই ফুড কার্ট করতেছেন কি উদ্দেশ্যে? জব করতাম এর আগে একটা সার্ভিস সেন্টারে, তবে ওইখানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কাজ করেনি। দেখা যাচ্ছে স্যালারি, তারপরে হচ্ছে অ্যাচিভমেন্ট কোনো কিছুই মন মতো হচ্ছিল না, যার কারণে ছেড়ে দিয়ে যে ভালো কিছু করব। তখন হচ্ছে গিয়ে লং টাইম জব পাচ্ছিলাম না। এরপরে চিন্তা করলাম ঘরে বসে না থেকে কিছু একটা করি। ওই কিছু একটা করা থেকে আর কি এই যে একেবারে মানে মাঠ থেকে শুরু করলাম। তো এটা যখন শুরু করেছিলেন কত টাকার মতো খরচ হয়েছিল? এটা হচ্ছে যখন শুরু করি 40K এর মতো লেগেছে। আমি আর আমার এক বান্ধবী, আমরা দুজনে শুরু করি 50-50 আমরা পার্টনারশিপে। তো আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা, তো অনেকেই তো অনেক কটু কথা বলে যে মেয়ে হয়ে বাইরে ফুড বিক্রি করতেছে, তো এটা আপনি কিভাবে নেন বা এটার সাথে আপনি ফাইট করেন কিভাবে? মানুষ সমালোচনা করবে, চারপাশে যারা আছে সবাই যে আমার সেম মেন্টালিটি হবে এরকম না, সবারই নিজস্ব মতবাদ থাকতে পারে। তো তারা যদি সমালোচনা থাকে, নারী মেয়ে মানুষ রাস্তায় হচ্ছে কীভাবে বিজনেস করতেছে, আমি ফার্স্টলি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছি না বা কারো হক মেরে খাচ্ছি না। সেকেন্ডলি হচ্ছে আমি একদম বৈধ পথে আমি এই বিজনেসটা হচ্ছে রান করছি। সো এইখানে মানুষকে কি বললো ওইটা আমার কোনো ম্যাটার করে না, আমি কিভাবে চলতেছি আর আমার উদ্দেশ্য কি ওইটা হচ্ছে ম্যাটার করে। যারা হচ্ছে বেকার তাদের উদ্দেশ্যে একটাই বলবো, ঘরে বসে না থেকে অবশ্যই আপনারা মাঠে নেমে যান। যদি ছোট ছোট পরিকল্পনা থাকে ওইটা হচ্ছে অ্যাকশন নিতে হবে, বাস্তবে রূপান্তর করার জন্য পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে অনেক গোল সেট করে বাট কোনো প্রকার অ্যাকশন নেয় না, পরে দেখা যায় যে সে আর ভবিষ্যতে শাইনও করতে পারে না। তো আপু প্রথম দিকে ফ্যামিলিকে সাপোর্ট করছে আপনার এই স্টোরটা ওপেন করার জন্য? প্রথম দিকে আব্বা আম্মা হচ্ছে গিয়ে রাজি ছিল না, তারা চাচ্ছিল যে আমি ভালো কোনো জব খুঁজি বা হচ্ছে গিয়ে সরকারি চাকরি করি, মানে কি প্রতিটা প্যারেন্টস যেরকম চায়, আমার বাবা মাও ব্যতিক্রম ছিল না। তারপরে হচ্ছে আমি তাদেরকে বুঝিয়েছি, তারা আমার প্রতি খুবই আত্মবিশ্বাসী ছিল যে না আমার মেয়ে যেহেতু করতেছে ও হচ্ছে গিয়ে করতে পারবে। এরপরে তারা হচ্ছে গিয়ে আমাকে সাপোর্ট করে, ইভেন যে আমার আব্বু হচ্ছে গিয়ে আমার সাথে দেখা করতে আসছে, আর আমার মা তো হচ্ছে গিয়ে ফুল রেসিপি হচ্ছে গিয়ে আমার মা, তাকে ছাড়া হচ্ছে গিয়ে আমার রান্নার এত প্রশংসা হয়তো বা হতো না, কজ যেহেতু আমরা ওরকম রান্নায় একদম রাঁধুনি না বা পাকা রাঁধুনি না। সো আমাদের এখানে মা দাদিদের ওই ফ্লেভারটা আসবে না। তো আমার মা এখানে যথেষ্ট হচ্ছে গিয়ে সাপোর্ট দেয়, যেহেতু আমরা 5 বোন, আমাদের হচ্ছে ভাই নাই। তো আব্বা আম্মার যদি বৃদ্ধ বয়সে তাদের কিন্তু দেখার মতো আমরা 5 বোন ছাড়া কেউ নাই, আমরাই হচ্ছে গিয়ে সব। তো বাবা মাকে সবসময় চেষ্টা করতাম যে তাদেরকে একটা সাপোর্ট দিব বা তাদের হচ্ছে এমনভাবে সেট করে দিয়ে যাব যাতে তাদের মেয়েদের হাজবেন্ডদের কাছে না যাওয়া লাগে। তো আপনার গোল তাহলে অনেক বড়, আপনি এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় হবেন, আমি এটা দোয়া করি বা আমরা সবাই দোয়া করি। আপনি ফুটপাথ থেকে শুরু করেছেন, আমরা দোয়া করি সবাই আপনি যাতে খুব দ্রুত একটা বড় রেস্টুরেন্ট দিতে পারেন। তো ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে তো আমাদেরকে জানালেন না, আমরা বাসায় ট্রাই করতে পারতাম, জানালে কিন্তু উপকার হইতো। না, এটা হচ্ছে মূলত চালের গুঁড়ো, তাতে লবণ আছে, আর একটা ব্যাপার আছে এটা শেয়ার করছি না। আর আপনার জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্ট শেয়ার করি, সেটা হচ্ছে ডিম, হাঁসের ডিম। এখানে কি হাঁসের ডিম ইউজ করেন? হ্যাঁ, হাঁসের ডিম। এখানে কি মুরগি ডিম ইউজ করলে হবে না?
মুরগির ডিম ইউজ করলে হবে, তবে এটা মূলত হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানানো আর কি পপুলার, আর ওটা পারফেক্ট হয়। মানে মূলত খোলা যায় পিঠাটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানানো হয়। তো আপনার এই স্টোরটার নামটা কি কি রাখছেন এই স্টোরটার নাম? আমার এই ফুড কার্টের নাম হচ্ছে ফ্লেভার হার্ট। ফ্লেভার হার্ট মূলত হচ্ছে গিয়ে রাখা হয়েছে মা দাদিদের হাতের রান্নার যে ফ্লেভারটা, ওইটা হচ্ছে আমরা সবাইকে টেস্ট করাতে চাচ্ছি। ইভেন আমার এখানে এরকম কাস্টমার আসে বলে যে অনেক দিন পর মনে হচ্ছে যে মায়ের হাতে রান্না খেয়েছি। আমি যখন এই টাইপের কমেন্টস পাই আমি আমার মাকে শেয়ার করি। আপনার স্টোরটা খুলেন কখন আর বন্ধ করেন কখন? আমার এই ফুড কার্টটা হচ্ছে খুলি 5টার দিকে, আর 5:30টার ভিতরে হচ্ছে সব কিছু রেডি থাকে। বন্ধ হয় হচ্ছে ডিমান্ডের উপরে 8টা বাজে 9টা বাজে। তো আপনার এই ঠিকানাটা যদি ভালো বলতেন, এখানে আসার প্রসেসটা কিভাবে আসলে আপনাকে পাবে বা আপনার এই ফুড কার্টটা পাবে? আমার এই ফুড কার্টটার লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে। এই যে সোনালী ব্যাংক একটা বুথ আছে, এখানে একটাই বুথ সোনালী ব্যাংকের, এই বুথের একদম সামনে হচ্ছে আমার এই ফুড কার্টটা। অলরাইট, তো এই যে দেখতে পাচ্ছেন ভাইজানরা খাচ্ছে, তো ভাইজান খাবারের টেস্ট কেমন? এক কথায় অসাধারণ, একেবারে মায়ের হাতের রান্না, একেবারে গ্রামের ফ্লেভার আছে মাটির হাঁড়িতে এবং কাঠের চুলায় রান্না করার জন্য খাবারের টেস্ট অসাধারণ লাগছে। এটা রেটিং আপনি কত দিবেন? 10-এর মধ্যে কত দিবেন? 10-এর ভিতর 10 তো অবশ্যই দিব, যদি বেশি অপশন থাকতো তাহলে সেটাও দিতাম। মানে 10-এর বেশি দিবেন আপনি? হ্যাঁ, 10-এর তা আপনাদের কাছে কেমন লাগতেছে ভাইজান? অসাধারণ অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। আপনার কাছে কেমন লাগতেছে? রেটিং বাড়ায় দেন ভাইয়া, মানে রেটিং বাড়ায় দেন। 100-এর মধ্যে কত দিবেন? 100-এর মধ্যে 100। একই হইলো যে 100-এর মধ্যে 500 দিবেন আর কি, এরকম 100 অবস্থা। হ্যাঁ, right. তো যাই হোক, এখন আমি টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দিব। অলরাইট, তো আমাদের ফুড এসে গেছে। তো বেসিক্যালি ওনাদের এখানে ফুডের খুব একটা ভেরিয়েশন নাই। ওনাদের এখানে সবথেকে বিখ্যাত হচ্ছে এই খোলা যা পিঠাটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো 20 টাকায় কোয়ান্টিটি আমি বলবো যে একদম যে খারাপ ঠিক তা না, আবার একদম যে খুব একটা ভালো বলবো ঠিক তা না, কারণ এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়। দ্যাটস ওয়াই একটু ছোটো সাইজের হয়। এখানে কিন্তু হাঁসের ডিম দেওয়া হয়, হাঁসের ডিম দেওয়া হয়, আরও অনেক ইনগ্রিডিয়েন্ট, সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, দ্যাটস ওয়াই উনি আমাকে বলেন নাই। তো যাই হোক, মোটামুটি কিন্তু ঠিক আছে। এবং আপনারা যদি দেখেন ভালোভাবে, এটা কিন্তু মোটামুটি ক্রিস্পি। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের হান্ডি বিফ, এখানে টোটাল 5 পিসের মতো মাংস থাকে। এই যে আপনারা মাংসের সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তারপরে একটা আস্ত রসুন থাকে, আর মাংসের সফটনেস যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একদম দলে ছিঁড়ে যাচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, একদম প্রপার কুকড হয়েছে। এটা হচ্ছে ওনাদের হান্ডি হাঁস, আপনারা দেখতে পাচ্ছেন সাইজ, লেগ পিসের সাইজ কিন্তু খুবই ছোটো। এটা ছোটো হওয়ার কারণ হচ্ছে এটা একদম দেশি হাঁস। এখানেও আমরা 4-5 পিস মাংস পাচ্ছি এবং একটা রসুন বা কখনো কখনো 2টা রসুন দেওয়া থাকে। আপনারা যদি ভালোভাবে হান্ডি হাঁসটা দেখেন তাহলে দেখেই আপনারা বুঝতে পারবেন এখানে একদম বাটা মশলা ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়েছে। তো ফার্স্ট ট্রাই করবো হচ্ছে আমি হান্ডি বিফটা। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। ভাই অস্থির টেস্ট ভাই, হালকা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে, এই কারণে তো আরও ভালো লাগতেছে। এটাতে ভাই যে মশলাগুলো ইউজ করছে সবগুলো পাটায় পাটা, দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগতেছে। এবং এখানে কিন্তু সরষের তেল ইউজ করে, সরষের তেলে হালকা চাষ পাবেন, হালকা স্মোকি ফ্লেভার পাবেন, একদম জমি ক্ষীর। আমার কাছে ভাই এটা 100-তে 100 লাগতেছে। তেল মশলা পরিমাণ টোটালি ঠিকঠাক, এটাতে ভাই আমি 10-এ 10 দিব। তো তারপর ট্রাই করবো হচ্ছে আমি হাঁসের মাংস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাড়ের পরিমাণই বেশি। তো হাড়ের পরিমাণ বেশি থাকার কারণ হচ্ছে এটা একদম দেশি হাঁসের মাংস, দ্যাটস ওয়াই হাড়ের পরিমাণ বেশি। তো ট্রাই করে দেখা যাক, দেখি কেমন লাগে, ওনাদের রান্নাটা কেমন হয়েছে। হাঁসের মাংসটা পুরো মাথা নষ্ট ভাই, 2টা খাবারই আমার কাছে খুবই ভালো লাগছে ভাই। তো ভাই এটা ভালো লাগার মেন কারণ হচ্ছে এখানে ভাই পাটায় পাটা মশলা ইউজ করছে এবং প্রপার কুকড হয়েছে ভাই। এই খাবার যদি আপনি খান একদম ফিল করবেন যে আপনি একদম বাসায় খাবার খাচ্ছেন, মায়ের হাতে রান্নাগুলো খাচ্ছেন ভাই। এটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই। তো ভাই এখানকার খাবার আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করি। তার মধ্যে উনি একজন নারী উদ্যোক্তা, তো তাকে তো আমাদের সাপোর্ট 100% করতে হবে। তো আপনারা যদি টাইম পান অবশ্যই এই আগারগাঁও এসে এই ফুডটা ট্রাই করবেন। তো দিস ইজ জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।